নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 4 জন দামি নারী আছে, তার মধ্যে বিবি মরিয়ম একজন। আসসালামু আলাইকুম। আজকে বিবি মরিয়মের জীবনী সম্পর্কে আমরা জানব। বিবি মরিয়মের পিতার নাম ছিলেন ইমরান আলাইহিস সালাম, মাতার নাম ছিলেন বিবি হান্না। তিনি মান্নত করলেন, হে আল্লাহ, আমার গর্ভে যে ছেলে হবে তাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খিদমতের জন্য তোমার জন্যই আজাদ করে দিব আমি। এরপর বিবি মরিয়ম জন্মগ্রহণ করলেন। তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে। এখন মেয়েকে কিভাবে মসজিদে দেবেন? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ তাআলা, আমার রব, আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি আর তার নাম রাখলাম মরিয়ম। তাকে তোমার আশ্রয় সুপর্দ করিতেছি। এমন সময় ইলহাম হলো, হে হান্না, আমি তাকে কবুল করেছি। বিবি হান্না মান্নত পুরো করার জন্য বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন। সমবেত বুজুর্গগণের নিকট আরজ করলেন, এই মেয়েটি মান্নাতের, ইহাকে রাখুন। সকলে মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কেননা সে তাহাদের ইমাম ইমরানের কন্যা। তখন সাব্যস্ত হলো লটারি দেওয়া হোক, প্রত্যেক নিজ নিজ কলম জর্দান নদীতে ফেলে দিবে। যার কলম উঠে যাবে না, পানির উপরে ভেসে থাকবে আর স্রোতের বিপরীতে দিকে যাবে, সে মরিয়মের দায়িত্ব ভার গ্রহণ করবে। এরপর সকলে কলম ফেলে দিল। সকলের কলম ডুবে গেল, শুধু জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপরে ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে অগ্রসর হলো। তখন জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব ভার গ্রহণ করলেন। তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন। তিনি তার লালন পালন করতে লাগলেন এবং তার জন্য মসজিদে একটি হুজরা নির্মাণ করলেন। মরিয়ম দিনের বেলায় সেই হুজরায় ইবাদত করতেন। রাত্রে জাকারিয়া আলাইহিস সালাম তাহাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাইতেন। একদিন মরিয়মকে হুজরার ভিতর রেখে তালা লাগিয়ে তিনি কোথায় যেন চলে যান। মরিয়ম 3 দিন পর্যন্ত সেখানে আবদ্ধ ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার কথা ভুলে গিয়েছিলেন। 4র্থ দিন তার কথা স্মরণ হওয়া মাত্রই তিনি চিৎকার দিয়ে দৌড়ে গেলেন আর আফসোস করে বলতে লাগলেন, আহা, আমি কি করলাম? নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। মসজিদে গিয়ে মরিয়মের হুজরার দরজা খুলে দেখেন তার সামনে নানা প্রকার ফল। তিনি মরিয়মকে জিজ্ঞাসা করেন, তুমি এই খাবার কোথায় পেয়েছ? মরিয়ম বলেন, ইহা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুবহানাল্লাহ। ফেরেশতাগণ মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা ও সম্মান দান করেছেন, পবিত্র করেছেন। তুমি তোমার প্রভুর বন্দেগী করো, তাকে সেজদা করো, তাকে রুকু করো। মরিয়মের বয়স তখন 14 বছর। তখন তিনি হাজেরের গোসল করার জন্য গোসলখানায় ঢোকেন। ইহাই তার প্রথম হায়েজ হয়েছিল। যখন গোসল করে অবসর হলেন, তখন দেখলেন অতি সুন্দর চেহারার এক যুবক তার পিছনে দাঁড়িয়ে আছে। সেই যুবকটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। তিনি যুবককে দেখে ভয় পাইলেন আর বললেন, আমি সতী নারী, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। যুবকটি বলল, আমি জিবরাইল আলাইহিস সালাম, তোমাকে একটি পবিত্র ছেলে দান করার জন্য এসেছি। মরিয়ম বলল, আমার ছেলে হবে কি করে? অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। তাছাড়া আমি জিনাকারীও নই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার প্রভু বাপ ছাড়া ছেলে দান করে মানুষের জন্য একটি নিদর্শন রাখতে চান। এই বলে তার মুখের উপর একটি ফু দিয়ে চলে যান। সেই ফুকটি যাইয়া মরিয়মের পেটের মধ্যে ঢুকিয়া হাওয়া হইতে আওয়াজ আসলো, আমি আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এক। তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। কয়েক মাসের মধ্যেই এই কথা প্রচার হয়ে গেল। ইহুদিগণ বলিল, হে মরিয়ম, তুমি অবিবাহিত মেয়ে হয়ে এই গর্ভ কোথায় পাইলে? তুমি
বেদনা শুরু হলো। তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ গো, সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি যদি মারা যেতাম কতই না ভালো হইতো। এই বলে বায়তুল মুকাদ্দাস মসজিদে হইতে বের হয়ে গোপনে এক ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি মরা খেজুর গাছের গোড়ায় বসিলেন আর খেজুর গাছের সাথে ঠেস দিয়া নির্জনে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলতে লাগলেন, হে আল্লাহ গো, মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হলে মা চাচি কাছে থাকে, নানি দাদি কাছে থাকে, আমার তো কেহ নেই, আমি কোথায় যাব, কি করব? এই বলে কান্না করতে থাকলেন। এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মরিয়ম, তোমার পাশে আমি আছি। তখন সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। ফেরেশতারা আর বেহেশতের হুরগণ এসে তার সেবা যত্ন করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে উহার মধ্যে খেজুর ধরল এবং উহার নিচে একটি ঝর্ণা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি এনে হুরগণ ঈসা আলাইহিস সালামকে গোসল করে বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর মরিয়মের কোলে তুলে দিলেন। এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটি চিৎকার দিয়ে বললেন, হে আমার আম্মাজান, আমাকে দেখে আপনার চক্ষু শীতল করুন। সুবহানাল্লাহ। মরিয়মের পায়ের নিচে হইতে একটি আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখিত হইও না, তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। মরিয়ম তাকিয়ে দেখেন একটি ঝর্ণা। প্রাণ ভরে পানি পান করলেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখলেন কাঁচা ও পাকা খেজুর ঝুলছে। তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলছে, তোমার দিকে খেজুর ডাল নাড়া দাও, ইহাতে তোমার উপর তাজা ও পাকা খেজুর পড়বে, তুমি তাহা খাও। তিনি আরজ করলেন, হে এলাহি, যখন জাকারিয়া আলাইহিস সালাম আমাকে 3 দিন পর্যন্ত ভুলে জুহরার মধ্যে তালা বন্ধ করে গিয়েছিল, তখন তুমি আমাকে বিনা কষ্টে রিজিক দিয়েছ। আর এখন হুকুম দিলে গাছ হইতে খেজুর পাড়িয়া খাইতে। তখন আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো, হে মরিয়ম, তখন তুমি আমাকে ছাড়া আর কাউকে মহব্বত করো নাই, আর এখন তুমি ছেলেকে মহব্বত করছো, তাই এখন তোমার মেহনত করে খাইতে হবে। কয়েকদিন পর তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাবে। কেহ কোনো কথা জিজ্ঞাসা করলে তুমি ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করিও। আল্লাহ পাকের আদেশে মরিয়ম কয়েকদিন পর ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। তখন ইহুদিগণ বলতে লাগলো, হে মরিয়ম, তুমি এত খারাপ মেয়ে, তুমি এই শিশু কোথায় পাইলে? মরিয়ম তখন ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বললেন, আমি কিছু বলবো না, যা বলার এই শিশু বলবে। তাহারা বলল, এমন কোলে শিশু কি করে কথা বলবে? হে শিশু, তুমি কথা বলবে? এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাকের বান্দা, তিনি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, নামাজের জন্য আর যাকাতের জন্য তাগিদ দিয়েছেন, আর আমার ওপর আল্লাহর সালাম যেই দিন আমি জন্ম হয়েছি আর যেই দিন আমি মৃত্যুবরণ করব আর যেই দিন আমি কবর হইতে জিন্দা উঠিব। এই মজেজা শুনে ইহুদিগণ আশ্চর্য হয়ে গেল আর বলাবলি করতে লাগলো, নিশ্চয়ই সে নবী হবে। মানুষ যাহা অপবাদ দিয়েছে ওইসব মিথ্যা।